হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি দেখাবো আমি কিভাবে খুব কম সময়ে একটা বাল্ক অর্ডারের প্রিপারেশন নিয়েছি। আমার এখানে 150 পিসের কিরিং এর অর্ডার ছিল। তো কাজ শুরু করার আগে অবশ্যই সেফটি গিয়ার পরে নিতে হবে। রেজিন একটা টক্সিক কেমিক্যাল, অবশ্যই মাস্ক আর গ্লাভস ইউজ করতে হবে। তো আমার কাছে অনেক মোল্ড ছিল না, আমার কাছে যে কয়টা মোল্ড ছিল আমি কয়েকটা শিফটে কাজ করেছি। তো বেসিক্যালি আমার এটাতে একটা হোয়াইট বেস দরকার ছিল আর স্টোন সেট করার কথা ছিল। তো সেভাবে আমি সকালে আর রাতে শিফট নিয়ে করেছি। আমি এখানে 2:1 রেজিন ইউজ করেছি, যেটা 12 ঘন্টার মধ্যে আনমোল্ড করার অবস্থায় চলে আসে। তো আমি সকালে এক শিফটে কাজ করেছি, আবার রাতে এক শিফটে কাজ করেছি। এভাবে আমি 6টা না 7টা মোল্ড দিয়ে 150 পিস বানিয়েছি। তো এখানে আমি আহ আমার সাদা বেজের উপরে স্টোনগুলো সেট করে নিচ্ছি। আর প্রতিটা পর্যায়ে আমি 150 পিস এভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি আনমোল্ড করেছি। আনমোল্ড করার পরে প্রতিবার যখন কাজ করছিলাম আমার খেয়াল রাখতে হচ্ছিল সাদা রংটা যেন গাঢ় বা লাইট না হয়ে যায়, যেন সবগুলো সেম কনসিস্টেন্সি থাকে। স্টিকার গুলা আমি নিজ হাতে প্রিন্ট করে এনে নিজে স্টিকার বানিয়েছি। 150 পিস কাটতে আমার যে কি কষ্ট হয়েছে! আপনারা যদি চান আমি কিভাবে স্টিকার বানিয়েছি দেখতে, প্লিজ কমেন্টে জানাবেন, আমি আপনাদের ওটার একটা টিউটোরিয়াল দিয়ে দিব। তারপর আমি এখানে গোল্ডেন আর সিলভার কালারের মেটালিক কালার ইউজ করেছি একটা অ্যাট্রাকটিভ লুক আনার জন্য। সিলভারটা আমার রেকর্ড করা হয়নি। তারপরে আমি এটার উপরে আরেকটা রেজিনের লেয়ার দিয়েছি, ওইটা আমার রেকর্ড করা হয়নি, ভুলে গিয়েছি আমি, কজ এত এত কাজের প্রেশার ছিল যে কখন কোনটা রেকর্ড করেছি মনে নেই। তারপরে আমি এগুলা সব ইন্ডিভিজুয়ালি ড্রিল করে এক একটা কিরিং লাগিয়েছি। কিরিং গুলো লাগাতে আমার এত কষ্ট হয়েছে, আমার হাত ব্যথা হয়ে শেষ হয়ে গিয়েছিল, তাও আমি হার মানি নাই। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো আমি অর্ডারটা কমপ্লিট করতে পারবো না, বাট শেষ পর্যন্ত টাইম মতো আমি কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, সবগুলো একসাথে লাগানোর পরে আমি এরকম কিউট ডেইজি ফুল আলা এরকম প্লাস্টিক র্যাপে আমি এগুলাকে প্যাক করেছি। সাথে একটা করে ক্যান্ডিও দেওয়া ছিল। আমি প্লাস্টিক র্যাপ গুলা কোথা থেকে পেয়েছি আমি পেজ লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। এগুলা যখন ইন্ডিভিজুয়ালি প্যাক করতে বসেছি, আল্লাহ, আমার মনে হচ্ছিল এগুলা শেষ হচ্ছে না কেন, প্রতিবার মনে হচ্ছিল যেন বেড়েই যাচ্ছে সবকিছু। তাও আলহামদুলিল্লাহ আমি টাইম মতো কাজটা শেষ করতে পেরেছি। আপনাদের যদি এরকম বাল্ক অর্ডারের প্রয়োজন হয় কোনো প্রোগ্রামের জন্য, অবশ্যই নক করবেন। একটা হোলসেল রেটে দেওয়া হবে রেগুলার প্রাইসের থেকে। যেকোনো রকমের কাস্টমাইজেশন আর ডিজাইন অ্যাড করা যাবে, সেই ক্ষেত্রে প্রাইসটা ভ্যারি করবে। সো লেট মি নো ভিডিওটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।